না না ভাইদেরকে আগে আপনি এদিকে আসুন এই সুরাইল সাহেব আসুন এদিকে দেখি আমি ভাই ঠিক আছে দাঁড়ান আমরা মূল পর্বটা এখন শেষ করব আপনাকে পরে বলে দিচ্ছি কি করতে হবে বাবা আপনি আছেন রেডি আছে জি স্যার মোবাইলটাই চালু করো হ্যাঁ রেডি চালু করো আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি বরিশাল জেলার কাজীরহাট থানার অন্তর্ভুক্ত এই জায়গাটির নাম হচ্ছে আন্দারমানিক লতাবাজার। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব মাননীয় পুলিশ সুপার মহোদয় বরিশাল জেলা এবং অফিসার ইনচার্জ কাজীরহাট থানা, অত্যন্ত মানবিক একজন পুলিশ অফিসার এই অফিসার ইনচার্জ মহোদয়। আমাদের টিম গিয়েছিল, তোরা দেখা করে আসছে এবং আমাদের সাথে বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ আমাদের সাথে এসেছেন, এসআই আলমগীর ভাই এসেছেন, তারপরে দেখি নামটা দেখি মোহাম্মদ বেলাল ভাই এসেছেন, রুহুল আমিন ভাই এসেছেন। আসলে আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। কারণ আপনারা দেখেছেন যে গত 3 বছরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা বিভিন্ন দুর্নীতি বিরোধী, নারীদের অধিকার নিয়ে অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি এবং যতগুলো বিষয়ে আমরা সফলতা অর্জন করেছি সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আজকের বিষয়টি একজন মালয়েশিয়ান প্রবাসীর পাশে বাংলাদেশ পুলিশ এবং আমাদের সংস্থার সমন্বয় করে আমরা ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং এই বর্তমান সরকারের এই সংকটময় পরিস্থিতিও বাংলাদেশ পুলিশ আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য এবং এই প্রবাসী সহযোগিতা করার জন্য অফিসার ইনচার্জ মিজান ভাই কাজীরহাট থানা অত্যন্ত মানবিক পুলিশ, উনি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমরা ঘটনাস্থলে এসেছি। মূল বিষয়টা হচ্ছে এই মালয়েশিয়ান প্রবাসী উনি মালয়েশিয়ান হাইকমিশনে অভিযোগ করেছেন এবং আমাদের সংস্থায় করেছেন যে উনার যে বাড়িটি আছে সেই বাড়িটির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু সন্ত্রাসী গোষ্ঠী বা কিছু সন্ত্রাসী লোক বন্ধ করে রেখেছে। সেই বিষয়টা আমরা তথ্যানুসন্ধানের জন্য এসেছি, কিন্তু আসলে বিষয়টি কোনো সন্ত্রাসী গোষ্ঠী আসলে এরকম নয়। বিষয়টি হচ্ছে ওনাদের পারিবারিক একটি বিষয় এবং সেখানে ওনারা আপন চাচাতো ভাইদের বিষয়, মানবিমানের বিষয়। কিন্তু আসলে কাজটি বন্ধ ছিল বলতে এখানে আদালতের একটি নোটিশ ছিল যে শান্তি শৃঙ্খলা বিরাজমানের জন্য দুইটি পক্ষ দাঙ্গা হাঙ্গা এবং সংঘর্ষ এড়ানোর জন্য এখানে কাজ বন্ধ থাকবে। কিন্তু আমরা আজকে আসার পরে বিবাদী যিনি আছেন, আপনার নামটা বলবেন প্লিজ। মোহাম্মদ শুকুর আহমেদ। মোহাম্মদ শুকুর আহমেদ যিনি আছেন আঙ্কেল, উনি আসা মাত্রই উনি বলেছেন যে না, ওনারা বাড়ি কাজ করবে, আমি বাড়ি কাজ করতে দিব এবং এই রাস্তা দিয়ে কাজ করবে, বাট রাস্তার গাড়িগুলো থাকবে রাস্তাতে, ওইখান থেকে শ্রমিক দিয়ে ক্যারিং করে ওনারা কাজ করবে, কোনো ধরনের উনি বাধাগ্রস্ত করবেন না। একটু ওনার কথাগুলো ক্যামেরায় নেবেন। ওনাদের বাড়ি কাজ করবে, সেটা কিভাবে করবে আপনি সহযোগিতা করবেন, একটু ক্যামেরায় বলেন। এর ঘরের কাজ এ করবে, কিন্তু আমার উঠানের বাইরে গাড়ি যদি মাল আনতে হয় ওই গাড়িটা উঠানের বাহিরে রাইকা মাল লোড দিয়ে আপ ডাউন করবে, সেখানে আমার কোনো আপত্তি থাকবে না এবং আমার কাজ যে আমি করবো সেখানেও তার কোনো আপত্তি থাকতে পারবে না। কোন ধরনের আপনি বাধাগ্রস্ত করবেন না? না, কোনো বাধা করবেন না। আপনি ওনাকে পারলে সহযোগিতা করবেন, সম্ভব হলে সহযোগিতা করবেন, কিন্তু কোন ধরনের কাজে বাধাগ্রস্ত করা যাবে না। যে কোন রকম বাধাগ্রস্ত না করে সেটাও স্যার আপনি বলেন, আমিও কাজ করতে, আমি যেটা কথা বলি সেটা না, বাধাগ্রস্ত হবে না, কোন ধরনের কাজে বাধাগ্রস্ত হবে না, উনি বাড়ির কাজ করবে এবং যেভাবে বলেছেন ঠিক সেভাবেই করবে। তাহলে আমরা বিশ্বাস করতে পারি যে ওনার বাড়ির কাজটা চলমান হবে। হ্যাঁ, এবং এইটা এখন থেকে পারলে আপনি কালকে সকাল থেকে কাজ করুন, কোনো আপত্তি নেই। আচ্ছা, আমি আর বেশি কিছু বলবো না, আমি জাস্ট 2 মিনিট কথা বলবো, আমরা বাড়িটা দেখাবো। আমি সবার উদ্দেশ্যে বলবো, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আমরা যাতে বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলো দেখার চেষ্টা করি। আজকেও এই বাংলাদেশ পুলিশ একজন প্রবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং এসেছেন এবং বিষয়টি আমরা একটি বিষয় সমাধান করতে পেরেছি, যেটা আমাদের অভিযোগে উল্লেখ আছে যে ওনার বাড়ির কাজ বন্ধ আছে। সেই বাড়ির কাজ আগামীকাল থেকে পারলে, যদি উনি এখন থেকে পারে এখন থেকে কাজ শুরু করবে, এতে কোনো বাধা নেই। আচ্ছা, তাহলে আগামীকাল থেকে উনি ওনার বাড়ির কাজ শুরু করবে। আর আজকের এই বিষয়টি আমরা যতটুকু করতে পেরেছি বা বাড়ির কাজ শুরু হবে, এই সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। বিশেষ করে আমি মাননীয় পুলিশ সুপার মহোদয় বরিশাল জেলা এবং অফিসার ইনচার্জ কাজীরহাট থানা অত্যন্ত সহযোগিতা করেছেন এবং আমাদের সাথে আমাদের 3 জন পুলিশ ভাইদেরকে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলো আপনারা দেখবেন। আমরা একটু বাড়িটা দেখাবো, একটু নিয়ে আসছি। যে আপনাদের কোন বাধা দিচ্ছে?
একটু পরে আমার এটা শেষ করি, কাজ করুক দেখেন শুনবো আমি, আমাকে কাজ করতে দেন। হ্যাঁ, এই যে এই বাড়িটা একটু দেখান তো। এই যে এই বাড়িটা যে প্রবাসী, যিনি মালয়েশিয়ান প্রবাসী যে হাইকমিশন অভিযোগ করেছিলেন, ওনার অভিযোগটা ছিল এই বাড়িতে নিয়ে। তো আসলে এখানে কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা এই ধরনের কিছু না, কিন্তু বিষয়টা ওনাদের পারিবারিক ছিল। এই বাড়িটা মোটামুটি অনেক কাজই হয়ে গিয়েছে, কালকে থেকে কাজ শুরু করবেন। এদিকে আসেন, আপনি আমার কাছে আসেন। আপনি ওই মালয়েশিয়ান প্রবাসী ওনার কি হন? ভাই। আপন ভাই? কি নাম আপনার? আবুল কালাম আজাদ। আবুল কালাম ভাই না? আপনি কালকে থেকে বাড়ি কাজ করবেন? হ্যাঁ, আপনাকে কেউ বাধাগ্রস্ত করবে না? জি। ঠিক আছে, আপনি কাজ করতে চান? জি, করতে চাই। আচ্ছা, তাহলে বলে একটু ক্যামেরায় বলেন আমার। হ্যাঁ, যে আমি কাজ করতে চাই, আগামীকাল থেকে করতে পারবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের কথা আশ্বাস পেলাম। আচ্ছা, আর আপনাদের এই মালয়েশিয়ান প্রবাসীর পাশে মালয়েশিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ পুলিশ আমাদের সংস্থা যে দাঁড়ানোর চেষ্টা করেছে, এ ব্যাপারে আপনার একটু ব্যাখ্যা দিবেন, আপনার অভিমতটা কি? যে ভালো, আপনাদের যে উদ্যোগ নিয়েছেন, যে কাজ করছেন, আপনাদের ধন্যবাদ। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা ভালো কাজ করছেন। আপনারা যদি বাড়ির কাজ কালকে থেকে করতে পারেন বা এখন থেকে শুরু করতে পারেন, আপনারা কি স্যাটিসফাই যে বাংলাদেশ পুলিশ এবং আমরা যতটুকু সহযোগিতা করেছি সেটা আইনগতভাবে, এটা আপনারা খুশি আছেন? জি জি। আচ্ছা, প্রবাসীরা আসলে হচ্ছেন আমাদের এই দেশের রেমিটেন্স যোদ্ধা, এবং এই প্রবাসীরা অনেক কষ্টার্জিত অর্থ দিয়ে আমাদের দেশের রেমিটেন্স এবং আমাদের টাকার উৎস সচ্ছল রাখা হয়। সেই জায়গা থেকে প্রবাসীর পাশে সবসময় বাংলাদেশ পুলিশ এবং আমাদের সংস্থা আছে। আজকের বিষয়টি আরো কিছু বিষয় আছে খুবই জটিল, সেটা হচ্ছে আদালতের বিষয়, অনেক দিনের দীর্ঘদিনের মামলা চলমান। সেই বিষয়গুলা যদি ওনারা সামাজিকভাবে শেষ করতে পারে, আমরা সেই সুযোগটা করে দিব। আর যদি দুইটা পক্ষ সমঝোতা করে শেষ করে ওয়েল, কিন্তু যদি কোনো পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কোর্টে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে দুইটা পক্ষই আদালতকে মানতে হবে। আদালতের রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে মহামান্য কোর্ট, এর বাইরে কারো কোনোভাবে যাওয়ার সুযোগ নেই। কিন্তু কোর্টেও বলা আছে, বিরোধ নিষ্পত্তি সিপিসি আইনেও স্পষ্ট উল্লেখ করা আছে যে বিষয়গুলো সামাজিকভাবে শেষ করতে পারে সবচেয়ে উত্তম। তাহলে আর দুইটা পক্ষেরই উভয় অর্থদণ্ড হলো না। তো সেই জায়গা থেকে আজকে আপনারা দেখলেন এই বাড়ির কাজটা ইনশাআল্লাহ কালকে থেকে চলমান হবে। আপনি কিছু বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাইছি, বাড়ির সামনে গাছ গোছ কাটিয়ে কুটিয়ে বেসছে, এরপর সেই জায়গায় আমি জায়গা বাংলা আমার রেখাট আছে। সেটা পরের বিষয়, আপনি বাড়ি আগে কাজ শুরু করেন। হ্যাঁ, এটা এদিকে নিয়ে আসেন। আমি একটু কথা বলবো। হ্যাঁ, আপনার কথা শুনবো, আমাকে এটা শেষ করতে দেন। আপনি তো এই যে এই রাস্তায় মাল লাগবে, তাই না? হ্যাঁ, রাস্তায় মাল রাখিয়া এদিকে এনে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওই যাবেন চা না খেয়ে